দেখি বুড়িটা দেখি কে কে কত কম খাইছে না বেশি খাইছে এটার প্রমাণ হচ্ছে সবার বুড়ি। প্রয়োজনে বুড়ি দেখে স্টেটমেন্ট দেওয়া হবে যে আসল খাদক কে। আম কাঁঠাল খাওয়ার পাল্লা পাল্লি চলতেছে। এই যে পাল্লা পাল্লি মানে কি, এই যে ফুপু বসছে সেই বিকাল থেকে যে আমাদের এখানে চালের রুটি বানানো হচ্ছে কাঁঠাল দিয়ে আম দিয়ে খাওয়ার জন্য। ফুপুর তো সেই পছন্দ কাঁঠাল, গরুর গোশ ইয়া দিয়ে। এই প্ল্যানটা কার দাদি আজকে? হ্যালো, শুভ সন্ধ্যা। এখন এখানে সন্ধ্যা হয়ে গেছে আমাদের। ইনফ্যাক্ট আমি ব্লগটা শুরু করছি হচ্ছে আমাদের বাইরে থেকে ঘুরে আসার জাস্ট কয়েক ঘন্টা পরই আমরা যে পুঁঠিবাড়ি আর লালনসার মাজার দেখে আসলাম। আজকে আমার শেষ দিন দাদার বাড়িতে। মনটা একটু খারাপ, কারণ দাদার বাড়িতে আসলে আমার যেতে ইচ্ছা করে না। এটা ছোটবেলা থেকে আমার মানে এটা অভ্যাস। যাওয়ার আগে আমার না কেমন যেন খুব খারাপ লাগে, নিজের জায়গা তো সেই জন্য। এরকম ফিল মনে হয় সবারই হয়, তাই না? গ্রামে আসলে সহজে শহরে আর ফিরতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে লাস্ট মানে আমাদের রাত এখানে। তো এখন মোটামুটি কিছু প্রিপারেশন চলছে। আমরা যেহেতু কালকে চলে যাব, রাত্রেবেলা চা মানে একটু খাবার দাবারের আয়োজন, বিশেষ করে চালের রুটি করছে দেখলাম, আমি দেখে আসলাম রান্নাঘরে যে চালের রুটি বানাচ্ছে, গরুর মাংস দিয়ে খাওয়া হবে। এছাড়াও আম কাঁঠাল তো আছেই। তো সবকিছুর মধ্যে না সবাই এখনো আনন্দ করছে, কিন্তু মানে সবারই মনে একটা না চাপা কষ্ট যে কালকে চলে যাবে। এই আউটিংগুলো তো আসলে সবসময় পাওয়া যায় না, মানে এই যে এরকম ফ্যামিলি সবার সাথে একসাথে সময় কাটানো, এটা তো আসলে সবসময় হয়ে ওঠে না আমাদের। কারণ বাচ্চা কাচ্চাদের স্কুল, হ্যাঁ, বিভিন্ন নিজেদের বা অফিস আদালত ব্যবসা বাণিজ্য যেটাই হোক না কেন, সব কিছুর কাজ মিলিয়ে সময় করে ওঠা হয় না, একসাথে মিলিত হওয়া হয় না। আবার কবে হবো জানিও না। তো দেখতে দেখতে 2টা দিন কেটে গেছে, কোন দিক দিয়ে গেছে সেটাও আমি বলতে পারবো না। তো যাই হোক, এখন কিছু করার নাই। প্র্যাকটিক্যাল লাইফটাই হচ্ছে মেইন, এটা আসলে মানে ওটা মেনে নিতে হবে। লাইফটা এভাবেই চলমান থাকে আমাদের, তাই না? এভাবে চলতে থাকে, কিছু করার আসলে নাই। যেতে হবে, নিজেদের ঘরে ফিরতে হবে, আবার সেই রেগুলার রুটিন যে আমাদের, সেই কাজে ফিরতে হবে। তো যাই হোক, এখন আগামীকাল ফিরে যাব ঢাকায়। দেখা যাক, আল্লাহ ভরসা, ভালো করে যাতে পৌঁছাতে পারি, এটাই আর কি এখন। আর চলুন দেখি রান্নাঘরে একটু যাই, দেখি সব কি করছে। আমাদের গাছের লেবু পাড়া হয়েছে নিয়ে যাওয়ার জন্য, ঢাকায় নিয়ে যাওয়া হবে। যে গাছ দেখালাম তখন সেই গাছের এই যে সব পেরে পেরে গাছ থেকে যখন পারলো না ওইটা, তখন আমি ওই আটা নিতে পাইনি, যে বড় বড় লেবু এগুলা সব। তুলতে থাকো দাদা, তুমি তুলতে থাকো, তুমি তুলে ফেলো, তুমি তুলো। এই গাছ থেকে এই যে সব লেবু পাড়া হয়েছে, ঢাকা দাদির গাছের লেবু, আম, লেবু, কাঁঠাল সবই পাড়া হয়েছে। এদিকে বাজার থেকে সবজিও নিয়ে আসা হবে যাওয়ার আগে দিয়ে কিছু। ঢেঁড়স নিয়ে আসা হলো, তারপরে যে পটল, মিষ্টি কুমড়া, সব এগুলো সব ঢাকায় যাবে, ঢাকায় নিব। সন্ধ্যার দিকে যে দাদা গেল যে নিয়ে আসলো। এটা কি ফুপুর? পেঁয়াজ টিয়াজ সব বাড়িতে আসলে এটা একটা ব্যাপার, মানে সব কিছু এখানে সব তাজা জিনিসগুলো, মজার মানে ফ্রেশ জিনিসগুলো নিয়ে যাওয়ার মজাটাই আলাদা। আমরা প্রতিবার আসলে যে দাদিরা আছে এখানে সব বেঁধে টেঁধে দিয়ে দেয় সবসময়। আমার দাদি থাকতে আরো বেশি ছিল, সে বসে বসে সব দেখে বেঁধে দিত। এখন নাই, এখন আমরা যতটুকু পারি পুরা মিলে আমরাই করি সব। তারপরে দাদিরা, আবু, চাচিরা আছে, সবাই মিলে সবকিছু গুছায় পিছায় দেয়। নাইজার হুজুর যে সে হেল্প করছিল, এই যে বলছিল এরকম সুতা দিয়ে কেটে নিতে, চালের রুটি বানানোর সময় সুতা দিয়ে কেটে নিলে বলে এগুলা বলে সুন্দর হয়। আমার সুতা টুতা আমার জেনে দেওয়া। এই যে আমাদের এখানে চালের রুটি বানানো হচ্ছে কাঁঠাল দিয়ে আম দিয়ে খাওয়ার জন্য। ফুপুর তো সেই পছন্দ কাঁঠাল, গরুর গোশ ইয়া দিয়ে। এই প্ল্যানটা কার দাদি আজকে, এই রুটি বানানোর? ফুপুর? আমরা তো জানি ভাত, আমরা তো জানি যে ভাত করতেছো তোমরা। একটু ধরো না বৌদাদি, রুটি একটু দেখাও না, আসো। আরে আমি কি এখন এদিকে উপর তো সুপারম্যান হয়ে যাচ্ছে, এখানে ধরছে। এই যে রুটি সব সেকে সেকে তোলা হচ্ছে। তুমি কি কাপড় দিয়ে চেপে চেপে তুলতেছো? পায়েল আমাকে শিখায় যে চালের রুটি কাপড় দিয়ে সেকে সেকে তারপরে ওটাকে সেকতে হয়। ওরে বাবা, অত! হ্যাঁ হ্যাঁ, নিয়ে না না, ও ফুলার জন্য ওটা বলে একলাই ফুলে যায়। রুটি ভালো ইয়ে করলে এমনি ফুলে যায়।
তাড়াতাড়ি উঠাবা আর আচ্ছা। দ্বিতীয় পাশ একটু পরে উঠাবা দেরি করে উঠাবা আচ্ছা আচ্ছা। আর এক পাশ দিলি তো তুমি কখন এসেছো বলো তো? ভাইয়া তুই এখানে কি করতেছিস? কি জন্য ফোন? ফোন এখন পাওয়া যাবে না। আর তুমি আসছো ওই যে উমাইজা পিছলা খাবে এবার আসতে লেগে। আম কাঁঠাল খাওয়ার পাল্লা পাল্লি চলতেছে। এই যে পাল্লা পাল্লি মানে কি? এই যে ফুপু বসছে সেই বিকাল থেকে অলরেডি চলতেছে আম কাঁঠাল। তারপরে আমার এই যে দাদি, সে না দাদি খায় না, দাদি এই এখনই কেবল খাচ্ছে। আমার কথা হচ্ছে খাবার যাচ্ছে কই? কাঁঠাল গাছে, গুরুজির কাঁঠাল। এইটা হচ্ছে, আচ্ছা এটা গুরুজির কাঁঠাল যেটা আমরা নিয়ে আসলাম রবীন্দ্রনাথের পুঁটিবাড়ি থেকে, সেই কাঁঠাল। একটু আগে কাঁচা আম ভর্তা খাওয়া হয়েছে, এখন পাকা আম কাঁঠাল সব চলতেছে সব। হ্যাঁ খালি কাকু কিছু খায় না, আমার চাচা খালি কিচ্ছু খায় না, বাকি ট্রিনা দুপুরটায় খাচ্ছে, এখন বাজে হচ্ছে রাত 10টা। সব খায় শেষ করে দিচ্ছে ট্রিনা একাই। কি নিয়ে আসছি এমনি শোনা যাবে তো? এটা কি? বাসায় গরুর মাংস রুটি হয়েছে কিন্তু আমি তা নিই না, আমি পুঁই শাক ভাজি চচ্চড়ি আর হচ্ছে কুটি মাছ। হ্যাঁ দুপুরে গরুর মাংস খাইছো, তারপর হচ্ছে কি খাইছো? পুরো আমি কোত্থেকে গরুর মাংস খেলাম? ও বাইলে মাছ খাইছো তাই? ওই যে শোনো, যারা সুখে বেশি থাকে তাদের হচ্ছে ভূতে কিলায় বেশি নাকি? কিলায় বেশি, বুঝছো? এটা বাইরে অবস্থা। দেখি বুড়িটা দেখ, কে কে কত কম খাইছে না বেশি খাইছে এর প্রমাণ হচ্ছে সবার বুড়ি। প্রয়োজনে বুড়ি দেখে স্টেটমেন্ট দেওয়া হবে যে আসল খাদক কে। কি হয়েছে? টুপিটা আগে আগে করতে হবে। হ্যাঁ খেয়ে রিভিউ দাও কোনটা কিরম হচ্ছে। আর গরুর মাংস আসবে, গরুর মাংস আমার সব রান্না ভালো লাগে না, গরুর মাংস আমার কাছে খুব একটা, এগুলো খুব মজা হচ্ছে। ঠিক আছে তাহলে খাও। কেন আপনি খান নাই? বাচ্চাদের মাত্র বাসায় ঢুকলাম, লং জার্নি করে ঢুকে চলে আসলাম। তো 4 দিনের একটা পুরো একদম টাইট স্কেজুয়েলের ট্যুর ছিল আমাদের দাদার বাড়িতে। খুবই মজা হয়েছে, সাথে একটু ক্লান্তও হয়ে গেছি, কারণ 4 দিন খুবই অল্প সময়। তো আমরা প্রতিদিনের প্ল্যান আগে থেকেই করে গিয়েছিলাম, ঢাকা থেকে আর কি করে যাওয়া হয়েছে। তো যাই হোক সব মিলায় ভালো ছিল। আর আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের এই ট্যুর যে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো। আর সামনে আরো নতুন নতুন ব্লগ আসছে। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি জার্নির এন্ড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আবার দেখা হবে নেক্সটে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।